أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم दिल पे गम ने पर लगाया जख्म कारी या रसूल दर्द में अब हद से गुजरी बेकरारी या रसूल सलात सलाम या हबीब अल्लाह अलैकुम दिल में आए शौक़ ज़ियारत क्या करूं मजबूर हो रात दिन करता हूँ गम में आज़ारी या रसूल सलात सलाम या हबीब अल्लाह अलैकुम अब मरीज़ इश्क पर अपना करम फरमाए हिजरा में कब तक करूँ मैं अश्क बारी या रसूल सलात सलाम या हबीब अल्लाह अलैकुम काफिले हर साल जाते हैं मदीने की तरफ मेरी कब आएगी वहाँ जाने की बारी या रसूल सलात सलाम या हबीब अल्लाह अलैकुम अशरफी शौक़ ज़ियारत में तड़पता है मदाम सदमाए हिजरा में अब जान आरी या रसूल सलात सलाम या हबीब अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल या इबादियल्लज़ीना अस्रफ़ू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़्ज़ुनूब जमीआ इन्नहु हुवल गफ़ूरुर रहीम सदक़ल्लाहु मौलाना अज़ीम सदक़ रसूलुन नबियुल करीम रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि अम्मा बादु सम्मानित मुसल्लियान कराम बरादरान इस्लाम आशिकान मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम रहमनी व रहमकुमुल्लाहु तआला अल्लाह पाक जल्ला शानुर अनंत फुरंत शुकर जे हाकिमुल हाकिमीन रब्बुल इज्जत दया करे मेहरबानी करे आमादेर हायातेर मध्य बरकत दिएছেন रिजिकेर मध्य बरकत दिएছেন सुस्थतार साथे आज सफरुल खैर चाँदेर आखिरी जुमा हाटादारी उपजेलाधीन फतेहपुरस्थ
হযরত হাসিম আস্তান রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন ফকিরা জাও মসজিদে এসে জুমার নামাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সবই আল্লাহর রহমতের উপর নির্ভর। চেষ্টা করা এটা আমাদের করণীয়, আমাদের দায়িত্ব। গন্তব্যে পৌঁছা এটা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর, আল্লাহর কুদরতের উপর নির্ভর। অতএব প্রত্যেক কাজে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর ভরসা করা, আল্লাহর রহমত কামনা করা, আল্লাহর কাছে চাওয়া, এটাই ঈমানদারের উচিত। সফর মাস শেষ মানে আমাদের হায়াতের বাজেট থেকে আরও একটি মাস বিয়োগ হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। আগামী জুমা হবে পবিত্র রবিউল আউয়ালের প্রথম জুমা। এই কয়দিন আগে মিলাদুন্নবী করলাম, আবার মিলাদুন্নবীর সময় ঘুরে আসলো। এটা আমার হায়াতের থেকে, আপনার হায়াতের থেকে আরও একটি বছর অতিবাহিত হয়ে গেল। তবে নৈরাশ হবার কোনো কারণ নেই। আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সেটাতেই খুশি থাকা, সন্তুষ্ট হওয়া ঈমানদারের দায়িত্ব। আলহামদুলিল্লাহ। আমার মতো কত লোক আমার চেয়ে ছোট, আমার চেয়ে বড়, অধিক বয়সী, কম বয়সী অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মাঝখানে যে আমি রয়ে গেলাম, এটা আমার শারীরিক সুস্থতা নয়, ডাক্তারের চিকিৎসার কৃতিত্ব নয়, ঔষধের উপর ভরসা নয়, সবই আল্লাহর রহমতের উপর ভরসা। আলহামদুলিল্লাহ। আজকের খুতবার মধ্যে পবিত্র কোরআনের একটি আয়াতে করিমা উল্লেখ করা হয়েছে, যে আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মাহবুব, আপনি আপনার অনুসারীদেরকে বলে দিন, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা যতই অপরাধ করো না কেন, যত বড়ই গুনাহ করো না কেন, নিজের উপর নিজে যত অন্যায় করো না কেন, আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা ক্ষমা চাইলে, কান্নাকাটি করলে আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর নাম গফুর, আল্লাহর নাম রহিম। আল্লাহ অধিক ক্ষমাশীল,
অতি দয়ালু। আমাদের তো গুনাহ, কত গুনাহ আছে, এর কোনো গণনা নাই, আমাদের হিসাব নেই, স্মরণও নেই, ভুলে গেছি, গুনাহ করেছি, ভুলে গেছি। একটি গুনাহ যদি আমরা সামনে রাখি, আপনি বলতে পারবেন এত বড় গুনাহ আমি করি নাই। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সৈয়দনা হযরতে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে যে লোকটি শহীদ করেছিলেন, হযরতে ওয়াহাশী তখন হযরত আবু সুফিয়ানের বিবি হযরত হিন্দের কৃতদাস ছিলেন। হিন্দ শর্ত দিয়েছিলেন, ছিলেন বলতেছি এই জন্য, এখন তো তারা সাহাবিয়া, তুমি খুব পারদর্শী শিকারী হাত তোমার, তুমি যদি হযরতে হামজাকে শহীদ করতে পারো, তোমাকে আমি আজাদ করে দেব, তুমি আর আমার গোলাম হিসেবে থাকতে হবে না। এর প্রেক্ষাপট লম্বা আছে, অত দুর্বল এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। ঠিকই ওয়াহাশী আমার রসুলের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করতে সক্ষম হন। হিন্দ হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টুকরো টুকরো করে ফেলেছিল, তার কলিজা বের করে দাঁতে চাপিয়েছিল। আমার রসুল বড়ই মর্মাহত হলেন, আঘাতপ্রাপ্ত হলেন। 6 বছর 5 বছর উহুদের যুদ্ধ হয়েছিল 3য় হিজরিতে। 8ম হিজরিতে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায়ে মুআজ্জামা বিজয়ী করলেন, মক্কা বিজয়ী সক্ষম হলেন, ওই সময় সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন, যদি কেউ গিয়ে খানায়ে কাবার হেরম শরীফে আশ্রয় নেয়, তাকে তোমরা আর কিছু করবে না, সে নিরাপদ। সুবহানাল্লাহ। যাদের নির্যাতনে আমার রসুল এবং সাহাবায়ে কেরাম মক্কায়ে মুআজ্জামা ত্যাগ করে মদিনা শরীফ চলে যেতে বাধ্য হয়েছিলেন, আল্লাহ পাক সেই দিক নির্দেশনা দিলেন। কিন্তু আমার রসুল বলছেন, যখন খানায়ে কাবার হেরম শরীফে এসে যায়, তাকে আর কিছু করবে না, সে নিরাপদ। আবু সুফিয়ান ইবনে হারব মক্কার সর্দার, উনি আগের দিন ভোরে ভোরে গিয়ে মররুজ জাহরানে গোপনে আমার রসুলের কাছে গিয়ে মুসলমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। উহুদ যুদ্ধের নেতৃত্ব আবু সুফিয়ান দিয়েছিলেন, কিন্তু বিচক্ষণ লোক, দূরদর্শী নেতা মক্কার অবস্থা বুঝে চুপে চুপে গিয়ে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার রসুলের চাচার হাত ধরে
দ্রুত গিয়ে আমার রসুলের সামনে উপস্থিত হয়ে গেলেন। হযরত আব্বাস তারা বলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। উনি সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত তলোয়ার নিয়ে এসেছিলেন, কিন্তু যখন আমার রসুলের সামনে কলমা পড়তে দেখলেন থেমে গেলেন। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন, আবু সুফিয়ানের ঘরে গিয়ে যদি কেউ আশ্রয় নেয় তাকেও তোমরা কিছু করবে না, সেও নিরাপদ জায়গায় পৌঁছে গেছে। আর যদি কোনো লোক নিজের ঘরে ঢুকে সামনের দরজা বন্ধ করে দে, সে যেন আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করলে তাকে আর আক্রমণ করা যায় না, তারাও মুক্ত। তাহলে কয় রকমের মানুষ নিরাপত্তা পেলেন? খানায়ে কাবার হারম শরীফে গেলে, আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিলে, নিজের ঘরে ঢুকে সামনের দরজা বন্ধ করে দিলে, এই তিন রকমের লোক নিরাপত্তা বোধ করার সুযোগ দিলেন। কিন্তু আমার রসুল বললেন, তিনজন লোকের রেহাই নাই, তিনজনের ছুটি নাই, তিনজনকে ক্ষমা নাই, তিনজনের ছুটি নাই। এক, আব্দুল্লাহ ইবনে খতাল, তার ব্যাপারে আমার রসুল নির্দেশ দিয়েছিলেন, ফাকতুলুহু ওয়া ইন কানা মুআল্লাকান বিআসতারিল কাবা। সে যদি খানায়ে কাবার গিলাফ ধরে ঝুলে থাকে, সেখানে পেলেও তাকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। সুবহানাল্লাহ। কেন? এই আব্দুল্লাহ ইবনে খতাল মক্কার মানুষ, কালেমা পড়ে আমার রসুলের কাছে মুসলমান হয়েছিল, মুসলমান হয়ে হিজরত করে মদিনা শরীফ গিয়েছিল, সেখান থেকে বিদ্রোহ করে আবার মক্কায় এসে রসুলের শানে বেয়াদবি করেছে, রসুলের শানে বেয়াদবি করেছে। রসুলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা রটিয়ে গান করার জন্য গায়িকা নিযুক্ত করেছিল। ঈমান আনার পর যদি এরকম করে, তার নাম মুরতাদ। তার নাম কি? মুরতাদ। দিন ত্যাগী। এমনি জীবনে কোনোদিন কলমা পড়ে নাই, সে হলো কাফের। কাফেরের চেয়ে মুরতাদের অপরাধ অনেক 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 গুণ বেশি। এই গেল আব্দুল্লাহ ইবনে খতালের ব্যাপার। তার ছুটি নাই, খানায়ে কাবার গিলাফ ধরে ঝুলে থাকলেও সেখানেও তাকে ছাড় দেওয়া হবে না, সেখানেই পাওয়া মাত্র তাকে হত্যা করার নির্দেশ দিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন ওয়াহাশিকে পেলে তোমরা ছাড় দেবে না, তাকে কতল করে ফেলবে। আব্দুল্লাহ ইবনে আবি সারাহ, তাকেও যদি পাও তাকেও কতল করে ফেলবে। এই তিন অপরাধীর ছুটি নাই। ওয়াহাশি জানতে পারলো যে আমার ছুটি নাই, আমাকে রেহাই দেয়া হবে না, সে মক্কা শরীফেও তাকে নেই, সে পালাইয়ে তায়েফ চলে গেছে। সুবহানাল্লাহ। তায়েফ গিয়ে না অন্যদিন তায়েফ চলে গেছে। মুসলমানেরা খানায়ে কাবা দখল করে ফেললেন,
10ই রমজান মদিনায়ে পাক থেকে 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আমার রসুল মক্কা বিজয়ের জন্য রওনা হলেন। মাঝখানে অন্যান্য দিক থেকে আরো এসে 2,000 যুক্ত হলেন। 12,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আমার রসুল চতুর্দিক থেকে ঘেরাও করে মক্কায় মুআজ্জামায় ঢুকে পড়লেন, খানায়ে কাবায় ঢুকে পড়লেন। 20শে রমজান জোহরের নামাজ আমার রসুল খানায়ে কাবাতে পড়েছেন। সুবহানাল্লাহ। তায়েফের লোকেরা ওয়াহাশিকে বলল, ওয়াহাশি তুমি পালিয়ে এখানে এসেছ, এখানেও তোমার ছুটি নাই, মুসলমানেরা এখানেও এসে পড়বে। বললো আমার তাহলে বাঁচার উপায় কি? তুমি বাঁচতে হলে তায়েফের একটা দল আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাচ্ছেন মুসলমান হবার জন্য। এই কাফেলার ভিতর লুকিয়ে যদি তুমি গিয়ে কলমা পড়ে ফেলতে পারো তাহলে কি তুমি রেহাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়াহাশি বললেন, আমার যে অপরাধ, আমার যে দোষ, আমি রসুলের চাচাকে শহীদ করেছি, আমার কি রেহাই হবে? তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত বড় অপরাধীকে বর্ষা দিলেন। বলি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা যত বড় অপরাধই করো না কেন, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। যত বড় গুনাহ করো, যতগুলো গুনাহ করো, তোমার গুনাহ বড়, তোমার গুনাহ অসংখ্য, কিন্তু আল্লাহর রহমতের সাগর তার চেয়ে অনেক অনেক গুণ বড়। সুবহানাল্লাহ। দুনিয়ার সব পাপী এক জায়গায় এক সাগরে ডুবে যাবে, সেটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার রহমতের সাগর। সুবহানাল্লাহ। সেই সাগরে আশ্রয় পাবে না এমন কেউ নাই। এটা এত বিশাল সাগর, বিশাল সমুদ্র। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হবার সংবাদ যখন ওয়াহাশি পেয়ে গেলেন, মনে মনে কিছু ভরসা পেলেন। যেহেতু রহমত থেকে নৈরাশ হতে নিষেধ করে যায়, তাহলে আমি যাই, কোনো সুযোগে যদি আমি ওই জায়গায় পৌঁছে গিয়ে কলমা পড়তে পারি, নিশ্চয় আমি কোনো না কোনো উপায়ে রেহাই পেয়ে যাব। সুবহানাল্লাহ। এই জাগ ভরা মানুষের ভিতর ফাঁকে ফাঁকে ওয়াহাশি এসে একেবারে পিছন দিয়ে বসেছে। সবাইকে যখন আমার রসুল কলমা পড়াচ্ছেন, কপাল নসিব, হযরতে ওয়াহাশি তাদের সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কলমা পড়ানোর পর আমার রসুল এদিক সেদিক দেখতেছেন, এই পিছনে বসেছ, তুমি দাঁড়াও, তুমি ওয়াহাশি না? বলে জি হুজুর। তুমি ওয়াহাশি, তুমি না আমার চাচা হযরতে আব্দুল মুত্তালিবকে শহীদ করে যাও? মাথা নিচু করে বসে আছে, লজ্জিত হয়ে বসে আছে। ওয়াহাশি, তুমি কলেমা পড়ে যাও, মুসলমান হয়ে গেছ, তোমার ক্ষমা হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে। কিন্তু ওয়াহাশি, তুমি জীবনে কোনোদিনই আমার সামনে আসবে না। তোমাকে দেখলে আমার অন্তর জ্বলে উঠবে, আমার চাচার বেদনায় আমি বরদাস্ত করতে পারবো না। আমার চাচার সেই বেদনা,
আমি বরদাস্ত করব না। তুমি মুসলমান হয়ে গেছ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আমি তোমাকে আর কিছুই করব না। কিন্তু কোনদিন আমার সামনে আসবে না, আমি যেন তোমাকে না দেখি। সেই দিন হযরতে ওয়াহশী কলমা পড়ে বিদায় নিলেন, আর কোনদিন আমার রাসূলের সামনে আসেননি। সুবহানাল্লাহ। রাসূলের অন্তরে কষ্ট দিলে এটা কত বড় অপরাধ। আল্লাহ বলতেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিলে তার জন্য লজ্জাকর শাস্তির বিধান রয়েছে। রাসূলের অন্তরে কষ্ট দিয়েছে ওয়াহশী, তারপরও ক্ষমা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। কেন? রাসূলের কাছে এসে গেছেন। রাসূলের কাছে আসলে যত বড়ই অপরাধী হোক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন, গ্যারান্টি দিয়েছেন। গত জুমাতে এ বিষয়ে আপনাদের সামনে বক্তব্য রেখেছি। দুনিয়াতে এমন পাপিষ্ঠ আছে, এমন অপরাধী আছে যে রাসূলকে কষ্ট দিয়েছে, বক্তব্য দিয়েছে, বই লিখেছে। আমাদের দেশের এক শ্রেণীর অল্প পড়ুয়া হুজুরেরা, আপনাদের দৃষ্টিতে এগুলো অনেক বড় আলেম, আমি অল্প পড়ুয়া বলছি, একজনও চ্যালেঞ্জ করতে পারবে না। একমাত্র বলিষ্ঠ বক্তব্য রাখতে সক্ষম হয়েছেন আল্লামা শেখ আব্দুল করিম সিরাজ নগরী। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন, আমিন বলেন। বলেছেন তওবা করতে হবে, আবার কলমা পড়তে হবে, এই ছাড়া কোনো রেহাই নাই। হুজুরেরা কি পড়েছেন? রাসূলের শানে বেয়াদবি করেছে, তার ব্যাপারে ওকালতি করতেছে। লজ্জা হয় না নিজেকে সুন্নি পরিচয় দিতে? সারা দুনিয়ার মানুষ শুনে মতো আমি বলতেছি, আপনারা যারা ওকালতি করতেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই মুরতাদ যদি মুমিন হয়, ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ওবায়দুল হক নঈমী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুসলিহুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, মুফতি ইদ্রিস রেজভী রহমাতুল্লাহ আলাইহি সহ যেসব উলামায়ে কেরাম এই ফতোয়াতে দস্তখত দিয়েছিলেন, তারা কি সবাই কাফের অবস্থায় মারা গিয়েছে? নাউজুবিল্লাহ বলেন না। কখনো না, তারা কাফের অবস্থায় মারা যাননি। মুরতাদের পক্ষে ওকালতি করতে আপনাদের লজ্জা থাকা উচিত, নিজেকে সুন্নি পরিচয় দেওয়ার ক্ষেত্রে। যারা শুনছেন তারা অন্যদেরকে জানিয়ে দিন, শানে রিসালাতের মধ্যে বেয়াদবি করলে সেটার তওবা নাই। ফতোয়ায়ে দুররে মুখতার বাবুল মুরতাদ দেখুন, বাবুল মুরতাদের মধ্যে পরিষ্কার লেখা আছে, তৌহিদের মধ্যে কুফরি হলে তার তওবা আছে, নবুয়তের মধ্যে কুফরির তওবা নাই। লা তুকবালু তওবাতুহু ইউক্তালু হাদ্দান ওয়ালা ইউযারু বিল জাহলে।
তার তওবা কবুল নাই, তার বিধান হলো তাকে হত্যা করা, কতল করা। আমি বুঝিনি, বুঝতে পারিনি, এই কথা বলার সুযোগ নেই। ফতোয়ায়ে দুররে মুখতার দেখুন। আল্লামা শাহ আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির কিতাব আত-তাফসীর ফি মাসালাতিত তাকফীর, আমি এই ফতোয়া লেখার পরে এই কিতাব লিখেছেন। আমি বলেছি আমার হুজুর কাদেরী সাহেব রহমতুল্লাহ আলাইহির এই কিতাবই যথেষ্ট। আজকে যারা ওকালতি করতেছেন তারা কে কতটুকু পড়েছেন আমার নখদর্পণে আছে। তারপরও দরস্তি নগীরত খরতমন্দ বেশ নসুস্তি কে নাজেল কুনত কদরে খেশ, এই ফার্সি শেরের ভিত্তিতে রাঙ্গুনিয়ার হযরত মাওলানা হাফেজ রুহুল আমিন সাহেব কেবলা 15 সালে মক্কায়ে মুআজ্জামার হেরম শরীফে হজের মৌসুমে আমার হাত ধরে কেঁদে দিয়েছেন, বলছেন এই লোকটার কোনো রেহাই পাবার কোনো পথ নাই। আমি বললাম পথ আছে, তার নসিবে নাই। পথ আছে কি নাই? নসিবে নাই। নসিবে আছে এই কারণে হযরতে ওয়াহাশী তায়েব থেকে এসে কলমা পড়ে সাহাবী হয়েছেন। সুবহানাল্লাহ। নয় বরং ইয়ামামার যুদ্ধের পর মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করার পর এই ওয়াহাশী আমার রসুলকে স্বপ্নে দেখেছেন। লম্বা কথা আমি এখানে আরো বলেছি, উলামায়ে কেরাম জানেন। আমার রসুল হযরতে ওয়াহাশীকে স্বপ্ন যুগে বলেছেন, ওয়াহাশী আমার চাচাকে শহীদ করাতে আমার কলিজার মধ্যে তুমি 2টা ছিদ্র করে দিয়েছিলে। সুবহানাল্লাহ বলেন না, ইন্না লিল্লাহ পড়েন। আমার রসুলের কলিজার মধ্যে ছিদ্র করে দিয়েছে। তুমি যেদিন কলমা পড়েছিলে আমার একটা ছিদ্র বুঝে গিয়েছিল, আর আজকে তুমি মুসাইলামাতুল কাজ্জাবকে কতল করেছ, হত্যা করেছ, মৃত্যুক নবী, দুকা নবী, প্রতারক নবীকে হত্যা করে তুমি আমার কলিজার আরো একটা ছিদ্র বুঝিয়ে দিয়েছ। আমি তোমার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছি। সুবহানাল্লাহ। রসুল খুশি হলে, রসুল রাজি হয়ে গেলে আর ক্ষমতা আর অপরাধ থাকে না, সব ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু হাফেজ রুহুল আমিন সাহেবকে আমি বললাম ফত আছে, নসিবে নাই। কি নাই? কপালে নাই, নসিবে নাই। বদনসিব শকিয়ে আজলি। রুহুল আমিন সাহেব এখনো জীবিত আছেন, অসুস্থ। বললেন তাইলে পথটা আমাকে বলেন। আমি বললাম উনি তো হজে আসতেছেন, উনি হজ খাই ফেলা ব্যবসা করেন, হজ খাই ফেলা। ওনাকে বলবেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি রওজায়ে পাকের সামনে গিয়ে মুআজাহা শরীফ, যে দিক থেকে আমার রসুলকে সালাম দেয়া হয়, ওই জায়গায় গিয়ে চোখের পানি ছেড়ে আমার রসুলের কাছে ক্ষমা চাইতে বলেন। আমার রসুলের কাছে যারা ওকালতি করতে গেছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হাফেজ রুহুল আমিন সাহেব জীবিত আছেন এবং সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসার শিক্ষক মাস্টার আলহাজ সেকান্দর, এর সামনে হাফেজ রুহুল আমিন সাহেব এই পাপিষ্ঠকে বলেছিলেন
যে তুমি এখানে আমাদের সাথে গল্প করে লাগ নাই, আমার রসুলের রওজায়ে পাকে গিয়ে তোমার গুনার ক্ষমা চাও। তুমি যে অপরাধ করেছো, উলামায়ে কেরাম তোমাকে কাফের ফতোয়া দিয়েছে, তুমি এটা আল্লাহর রসুলের কাছে মাফ চাও, ক্ষমা চাও। তারপরও এই পাপিষ্ঠ রাজি হয় নাই। যেই লোক আল্লাহর রসুলের কাছে গিয়ে ক্ষমা চাইতে রাজি নয়, তাকে কি আমাদের এই অল্প পড়ুয়া মোল্লারা ক্ষমা চাওয়ার জন্য, তওবা করার জন্য রাজি করতে পারবে? কশিন কালেও পারবে না, তার নসিবে নাই। शकावत मुकद्दर हो गए, खुदा जब दीन लेती है हिमाकत आ ही जाती है। आला हजरत फाजिल बेल्लवी रहमतुल्लाह अलैहि বলেছেন, যখন বদনসিবি তাকে পেয়ে যায় তখন সে বোকা হয়ে যায়। অতএব আমি যারা ওকালতি করতেছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কারো নাম বলছি না, যারা বুঝতেছেন। আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমি ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুফতি আমিনুল ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মুসলিহুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, এদের পরামর্শক্রমে আমি এর কাছে চিঠি দিয়েছিলাম। চিঠি পেয়েছেন বলে তার বইয়ের মধ্যে লেখা আছে চিঠি পেয়েছে, তারপরও বইয়ের মধ্যে একই ক্যাসেটে যেটা বলছিল একই কথা তার পুস্তকের মধ্যেও আছে। আপনারা যারা ওকালতি করতেছেন, তওবা করাবার চিন্তা করতেছেন, যেখানে আল্লাহর প্রিয় রাসূলের কাছে গিয়ে ক্ষমা চাইতে এই লোক রাজি হয় নাই, এটা লুজুমে কুফর নয়, এটা ইস্তেলজামে কুফর। আপনারা বুঝবেন, উলামায়ে কেরামের জন্য বলতেছি, এটা লুজুমে কুফর নয়, এটা ইস্তেলজামে কুফর। কিসের নেতৃত্ব দিচ্ছেন, কিসের নেতাগিরি করতেছেন? ফুকুরে ফসা কুকুর রেখে, ফসা কুকুর মরা কুকুর ফুকুরে রেখে ফানি বদলাইয়ে কি ফানি পাক হবে? কশিন কালেও নয়। প্রথমে মরা ফসা কুকুর ফেলে দিতে হবে, তারপর ফানি বদলাতে হবে। কিসের নেতৃত্ব চাচ্ছেন? কত নেতা দুনিয়া থেকে কিভাবে বিদায় হয়ে গেছে, আজকের খুতবার মধ্যে বিষয়ে বলা হচ্ছে। আমা তারা মান উমিরা আলফাসানা ওয়াইজা সোয়েলা কোয়ালা লাবিস্তু আইয়ামা কালায়েল। যদি কেউ 1000 বছর হায়াত পায়, সেও মনে করবে দুনিয়াতে আমি অল্পক্ষণ কিছুক্ষণ ছিলাম। আমা তারা মান সৈয়দ আল হুসুনা ওয়া আকাল আল আকাইল। আনাকাহুম সাইফুল হিমাম। আইনা নূহু ওয়া আদুম ওয়া সামুদ ওয়াল মুলুকুল আওয়াইল। আইনা সানাদিদু মিন আওলাদি বিকর ইবনে ওয়াইল। নুকিলু ইলা বাইতিন মুসলিমিন ফি যুস সুলতানিল ওয়াল খামিল। লম্বা কথা। দুনিয়াতে কেউ বিলাসবহুল পাথরের বিল্ডিং বেঁধে তারাও থাকতে পারে নাই। বড় বড় সেনাবাহিনীর সৈন্য সামন্তের অধিকারী ছিলেন, তারাও থাকতে পারে নাই। কোথায় গেছে? নুকিলু ইলা বাইতিন মুসলিমিন ফিহি যুস সুলতান ওয়াল খামিল। ওই অন্ধকার ঘরে কবর দেশে কে গেছেন? যারা রাজার উপর রাজত্ব করেছিলেন, বাদশার উপর বাদশাহী করেছিলেন, তারাও গেছে।
যার নাম ঠিকানা নাই তারাও গেছে। শুনেছেন কোনদিন তাদেরকে ডাক দিয়েছেন, তারা উত্তর দিয়েছে? সেই কথা কোনদিন শুনেছেন? কবরস্থানে গিয়ে আপনি সালাম করেছেন, কিন্তু মৃত ব্যক্তির সালামের জবাব আপনি শুনেননি। সে সালাম উত্তর দিয়েছে, আপনি শুনেননি। বড় বড় মহারাজা, আইনা শরীর ওয়ান নামান, আইনা কিসরা ওয়াল আইওয়ান, আইনা মুলুকু বাবিল আবাদাহুমুল হাদসান, যারা বিরাট বিরাট সিংহাসনের অধিকারী ছিলেন। ইরানের বাদশাহ নামান ছিলেন, নামানে আকবর। খুয়ারনক এক বিল্ডিং বানিয়েছিলেন। এই বিল্ডিং, এইরকম বিল্ডিং ইরানের পারস্যের কোথাও ছিল না, এমন এক সুন্দর বিল্ডিং তৈরি করেছিলেন। সেই বিল্ডিং যখন তৈরি হয়ে গেল, মিস্ত্রিকে বলল যে আসো ঘরটা একটু দেখি। বাদশাহ চিন্তা করলো, না মানে আকবর, এই মিস্ত্রি যদি জীবিত থাকে, সে এইরকম বিল্ডিং এই দেশে আরো তৈরি করবে, তাকে মেরে ফেলতে হবে। ঘর দেখার বাহানা করে ছাদের উপর নিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে। বিল্ডিং এর নাম খুয়ারনাক, বাদশার নাম নামান আকবর, মিস্ত্রির নাম সিন্নিমার। আরবের মধ্যে প্রবাদ আছে, জাজাউহু জাজাউ সিন্নিমার। আমাদের দেশে উপকার লাঠির গুজা বলে না, এই উপকার লাঠির গুজার বাংলা হল, আরবি হলো জাজাউহু জাজাউ সিন্নিমার। এগুলো লম্বা কথা আছে, সেদিকে যাচ্ছি না। বলছেন এই এত বড় প্রভাবশালী বাদশাহ যে ছাদের উপর থেকে নিক্ষেপ করে মিস্ত্রিকে হত্যা করেছিল সুন্দর বিল্ডিং করার কারণে, সেও দুনিয়াতে থাকতে পারে নাই। পারস্যের বাদশা কোথায়, তার দালান কোথায়? যেদিন আমার রসুল দুনিয়াতে তশরিফ এনেছিলেন, মা আমানা খাতুন রাদিয়াল্লাহু বলতেছেন, আমি আমার হুজরায়ে পাক থেকে দেখেছি পারস্যের বাদশার দালানগুলো ভেঙে ভেঙে ঝরে পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখুন, আপনাকে দেবে নেবে, এই সেই সব কিছু আল্লাহর উপর। আপনি বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে, জনবল দেখিয়ে, বাহাদুরি করে, আধিপত্য বিস্তার করে কিছুই করতে পারবেন না। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে? সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। জনবল, অস্ত্রবল, ক্ষমতা বল, আধিপত্য বিস্তার, এইগুলো কি? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এগুলো সব দুকা দুকা, এগুলো সব দুকা। গত জুমার খুতবার মধ্যে আয়াত আছে, প্রচন্ড গরম পড়লে অনেক দূরে জি 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 করে দেখা যায়, মনে হয় যেমন বৃষ্টি পড়তেছে। ওখানে বিলের ওই মাথা কি একটু একটু কি বৃষ্টি পড়তেছে, আর সিটাঙ্গে বাদ কুড়ো করতে কুড়ো বৃষ্টি পড়তেছে। সেখানে গেলে দেখবেন যে বৃষ্টি এইদিকে পড়তেছে। এটাতে আরবিতে বলে সারাপ, আরবিতে বলে সারাপ। সারাপ মানি এই দুকা। আপনি ক্ষমতাবান হয়েছেন, অমুক থেকে 10 লাখ, অমুক থেকে 5 লাখ, অমুককে মেরে আমি নেতা, এইসব কিছুর কোনো দাম নাই। আল্লাহ যদি আপনাকে দিতে চান, কোনখান থেকে কিভাবে দেবেন আপনি ধারণাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে জীবনে একবার হলেও আমার রসুলের দরবারে পাকে হাজির হয়ে নিজের জীবনের গুনার জন্য কান্নাকাটি করার, তওবা করার তৌফিক দান করুন, আমিন। আর যারা আমাদের হুজুরেরা মুরতাদের ব্যাপারে ওকালতি করতেছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা কিতাব দেখুন, পড়ে দেখুন, আপনারা পড়ার মতো যোগ্যতা রাখেন, কিন্তু নেতৃত্বের জন্য, নেতা হওয়ার জন্য আপনাদের থেকে বড় বড় নেতারা নিশ্চিহ্ন হয়ে গেছে। বড় নেতা হবার চেষ্টা করবেন না। কত নেতা মাটির নিচে মিশে গেছে, সেগুলো কোরআনে পাকের মধ্যে বারবার করে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, তারা কি কোরআনে পাকে গভীর দৃষ্টিতে মনোযোগ সহকারে গবেষণা করে দেখতে পারে না তাদের অন্তরে কি তালা লাগানো হয়েছে? চিন্তা করুন, সতর্ক থাকুন, সতর্কতার সাথে এগিয়ে চলুন। আল্লাহ পাক আমাদেরকে সুবুদ্ধি দান করুন, আমিন। দিন ঈমানের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন, আমিন। যার যেই দোষ আছে, আমাদের নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোন জায়গায় আছেন? নিচের দিকে তাকান, আপনার পায়ের নিচে মাটি আছে কিনা। লাফ দেবার চিন্তা করবেন না, লাফ দিলে আপনি অতলে তলিয়ে যাবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।